আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সিএসএস পজিশন প্রপার্টি নিয়ে কথা বলবো। সিএসএস পজিশন প্রপার্টি দিয়ে আপনি কোনো একটা এলিমেন্টকে ঠিক কী পজিশনে আপনার ওয়েবসাইটে দেখাতে চান তা নির্ধারণ করতে পারেন। তাই সিএসএস পজিশন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা সিএসএস এসেনশিয়াল ট্রেনিং সিরিজ এবং এটা 11তম পর্ব। আজকের ভিডিওতে আমরা সিএসএস পজিশনিং নিয়ে কথা বলবো। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো আমাদের পূর্বের প্রজেক্ট ওপেন করি। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পূর্বের প্রজেক্ট ছিল। গত পর্বে আমরা সিএসএস ডিসপ্লে প্রপার্টি নিয়ে কথা বলেছিলাম। সিএসএস ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে ধারণা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকলে আমি রিকমেন্ড করছি ভিডিওটা দেখে আসার জন্য। ভিডিওটা সাজেশন হিসেবে আপনি টপ রাইট কর্নারে দেখতে পাবেন। তো আজকে আমাদের এগুলো দরকার নেই, তো আমরা এগুলো কেটে দিচ্ছি এবং এখান থেকেও যা আছে এগুলো সব আমরা কেটে দিতে পারি, এগুলো আমাদের দরকার নেই। আজকে আমরা সিএসএস পজিশনিং নিয়ে কথা বলবো। তো এবার আমরা এটা রিফ্রেশ করি, তো দেখেন এটা পুরো ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো সিএসএস পজিশনিং নিয়ে কথা বলার জন্য আমরা প্রথমে এখানে একটা ডিপ তৈরি করি। তো ডিপ তৈরি করে আমরা এই ডিপটাকে একটা প্রপার্টি দেই এখানে। তো আমি ডিপটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি গ্রিন, আর লাইট গ্রিন দিতে পারি। আচ্ছা, দিলাম। তারপরে উইড দিলাম মনে করেন 400 পিক্সেল এবং হাইট দিব হচ্ছে 400 পিক্সেল দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করি। তো দেখেন এটা এরকম হলো। আসলে আমার পেজটা 300% জুম করা, তাই হ্যাঁ এখন ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ডিপটা। হ্যাঁ, এই ডিপটাতে আমি এরকম একটা ডিপ নিলাম যেটার উইড হচ্ছে 400 পিক্সেল এবং হাইটও 400 পিক্সেল। এখন সিএসএস পজিশনিং যখন আপনি ব্যবহার করবেন, বাই ডিফল্ট কোনো একটা এলিমেন্টের পজিশনিংটা থাকে হচ্ছে স্ট্যাটিক। যেমন মনে করেন আমি যদি এখন এখানে পজিশন স্ট্যাটিকটা বসাই। আচ্ছা, পজিশন স্ট্যাটিকটা বসাই এবার আমি রিফ্রেশ করলাম। দেখেন এটার কোনো চেঞ্জ নেই, মানে এটা যেমন ছিল ঠিক তেমনই আছে। তো আমি আরও ডিটেইলে এটা বোঝানোর জন্য আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে এখানে কিছু টেক্সট নিয়ে নিই। আচ্ছা, দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ডিভ এলিমেন্টটা এবং এরপরে আমাদের কিছু টেক্সট আছে। হ্যাঁ, তো এখন আপনি যদি চান যে এখানে আপনি মার্জিন লেফট দিতে, তো সেটা আপনি দিতে পারেন, বা মার্জিন টপ বটম ইত্যাদি দিতে পারেন। সেক্ষেত্রে কি হয়, যেমন মনে করেন আমি এখানে এখন মার্জিন টপ দিব। তো আমি মার্জিন টপ দিলাম মনে করেন হচ্ছে 50 পিক্সেল। হ্যাঁ, দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করলে দেখেন এটা 50 পিক্সেল নিচে নেমে গেল, তাই তো। কিন্তু আমি যদি এখানে টপ 50 পিক্সেল দেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে যে এটা 50 পিক্সেল এখান থেকে ঠিকই নামবে না, কিন্তু এটা হচ্ছে যে এখানে 50 পিক্সেল উপরে চলে আসবে। কিন্তু দেখেন স্ট্যাটিক পজিশন যখন স্ট্যাটিক থাকবে তখন কিন্তু এই প্রপার্টিটা কাজ করতেছে না। তো আমাদের যখন এরকম টপ লেফট রাইট বটম এই প্রপার্টিগুলো ব্যবহারের প্রয়োজন হবে, তখন আমাদের এই পজিশনটা স্ট্যাটিকটাকে চেঞ্জ করে রিলেটিভ করে দিতে হবে। তো রিলেটিভ করে দিলে তখন দেখেন এটা ঠিকভাবে কাজ করছে। দেখেন এখন কিন্তু কাজ করছে। যখন এটা স্ট্যাটিক ছিল তখন কিন্তু এটা কাজ করেনি, দেখেন। কিন্তু যখনই আমি এটাকে রিলেটিভ করে দিলাম তখনই দেখেন যে আমাদের এই যে টপ এটা কাজ করছে। তার মানে আপনার যখন কোনো একটা প্রপার্টিতে এরকম লেফট রাইট টপ বটম এরকম দরকার হবে ব্যবহার করা, তখন আপনি রিলেটিভটা ব্যবহার করবেন। এছাড়াও আরও কিছু প্রয়োজনে আমাদের পজিশন রিলেটিভ এটা ব্যবহার করতে হয়, একটু পরেই আমি বলবো। তো আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যখনই আপনার কোনো একটা প্রজেক্টে এরকম দরকার হবে যে একটা আরেকটার উপর ওভারল্যাপিং হবে, তো আপনি যখন কোনো একটা অ্যাডভান্স প্রজেক্টে কাজ করবেন তখন আপনি এরকম দেখবেন যে একটা আরেকটার উপর এরকম ওভারল্যাপ হয়। তো এরকম ওভারল্যাপিংটাও আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, তো এই ওভারল্যাপিংটা কন্ট্রোল করার জন্য আপনার এরকম পজিশন রিলেটিভ এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তারপরে আমি যে প্রপার্টিটার সম্পর্কে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফিক্সড। হ্যাঁ, তো আমি এখন মনে করেন এখানে ফিক্সড লিখলাম। ফিক্সড যদি লিখেন তাহলে কি হবে, এই যে এলিমেন্টটা এটা হচ্ছে যে আপনার স্ক্রিনের আপনি ঠিক যেখানে বসায় দিবেন সে ঠিক সেখানে ফিক্সড থাকবে। আপনি যতই স্ক্রল করেন আর যাই করেন, এই এলিমেন্টটা সবসময় একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড হয়ে থাকবে। যেমন মনে করেন আপনি যদি এখানে টপ দিয়ে দেন 0 আর রাইট দিয়ে দেন 0, হ্যাঁ রাইট দিয়ে দিলেন 0 দিয়ে এবার আপনি যদি এটা রিফ্রেশ করেন তো দেখেন এটা এখানে আসলে এটা কিন্তু রাইটে গেল না, আসলে আমি রাইটে 0 দিইনি। আচ্ছা, দিলাম। দিয়ে এবার আমি এটা রিফ্রেশ করি, তো দেখেন এটা এই যে টপ 0 এবং রাইট 0 হয়ে গেল। এবার আমি যতই স্ক্রল করি আর যাই করি না কেন এটা কিন্তু এই জায়গাতে ফিক্সড হয়ে থাকলো। তো এটা হচ্ছে যে সিএসএস এর আরেকটা প্রপার্টি ফিক্সড, যেটা দিয়ে আপনি কোনো একটা এলিমেন্টকে আপনার স্ক্রিনের যে কোনো জায়গায় ফিক্স করতে পারেন। এছাড়া আপনি মনে করেন একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ নিলেন, নিয়ে সেই ডিভটার মধ্যে আপনি কোনো একটা এলিমেন্টকে ফিক্স করতে পারেন। যেমন মনে করেন এই যে এই ডিভটার ভিতরে আমি আরেকটা ডিভ নিব, ডিভ ক্লাস দিলাম মনে করেন এ। হ্যাঁ, দিয়ে এবার আমি হচ্ছে যে এখানে এ ক্লাসটা নেই, ডিভ ক্লাস এ। আচ্ছা, নিয়ে আমি এর উইডথ দিলাম মনে করেন 100 পিক্সেল, আর হাইট দিলাম মনে করেন 100 পিক্সেল, আর পজিশনটা দিলাম মনে করেন অ্যাবসোলিউট
বা পজিশনটা আমি ফিক্স দিই, যেহেতু আপনার সাথে এখন ফিক্স নিয়ে কথা বলছি, তো ফিক্স দিলাম, পজিশনটা ফিক্সড, এবং ডেফিনেটলি আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নাহলে আপনি তো দেখতেই পাবেন না। দিলাম রেড। এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন এই যে এটা এখানে আসলো, এই ডিফল্ট পজিশন। যেমন দেখেন আমি এখানে যে টপ 0 আর রাইট 0 দিলাম, সেজন্য এখানে আসতেছে, কারণ দুইটাই ডিভ। হ্যাঁ, এখন আমি এটাকে চেঞ্জ করে এটাকে আমি দিয়ে দিলাম রিলেটিভ। আচ্ছা, দিয়ে আবার এটাকে আমি ফিক্সড করে দিলাম। হ্যাঁ, তো এখন যেটা হবে দেখেন, আমার এই যে পজিশনটা এখানে ঠিকই থাকলো, কিন্তু এটা এখানে চলে গেল, ফিক্সড হয়ে গেল। এবং দেখেন আমার কিন্তু এই যে রিলেটিভ আর পজিশনটা এটা ভালোভাবে কাজ করছে না। তো আমি চাচ্ছি যে এই ডিভ এলিমেন্টের ভিতরে আমি এটাকে দেখাতে। হ্যাঁ, আমি কিন্তু যদি এখানে চেঞ্জ করে দিই, যেমন মনে করেন আমি যদি এখন এখানে লিখে দিই লেফট 0, তখন কিন্তু আবার ঠিক দেখাবে, আপনার কাছে মনে হবে যে এটা ঠিক, কিন্তু আসলেও ঠিক নাই। দেখেন আমার কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার এই যে এই রেড এলিমেন্টটা এটার ভিতরে থাকবে। তো আমি সেটা করার জন্য আমাকে ব্যবহার করতে হবে পজিশন অ্যাবসোলিউট। যখন আমি পজিশন অ্যাবসোলিউটটা ব্যবহার করব, তখন দেখেন এর কিন্তু এর ভেতরে কাজ করবে। মানে যখন আপনি পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করবেন, তখন সে হচ্ছে তার প্যারেন্ট ডিভ, তার উপর ভিত্তি করে কাজ করবে। পজিশন অ্যাবসোলিউট একা একা কাজ করতে পারে না, তাহলে অবশ্যই একটা প্যারেন্ট ডিভের আন্ডারে দিয়ে তারপর আপনি তাকে কাজ করাতে পারবেন। আপনি যদি তাকে দিয়ে একা একা কাজ করাতে যান, তাহলে আপনার অনেক সমস্যায় পড়বেন। তো সবসময় মনে রাখবেন যে পজিশন অ্যাবসোলিউটটা হচ্ছে একটা প্যারেন্ট ডিভের উপর কাজ করে। এর আগে যে তিনটার ব্যাপারে বলেছিলাম, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, যে কোনো জায়গাতে ব্যবহার করতে করে আপনি এদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। কিন্তু আপনি যখন পজিশন অ্যাবসোলিউট নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে যে সে আপনার প্যারেন্ট ডিভের উপর ভিত্তি করে কাজ করবে। হ্যাঁ, এবার আমি মনে করেন লেফটের জায়গায় আমি চেঞ্জ করে এটাকে করে দিলাম রাইট করে, এবার আমি রিফ্রেশ করে দেখেন সে এখানে চলে আসলো। এবার আমি এটাকে টপটাকে চেঞ্জ করে আমি দিয়ে দিলাম বটম। তো বটম যদি আমি 0 করে দেই, দিয়ে এটা ঠিক করি। আচ্ছা, দিয়ে এবার আমি রিফ্রেশ করি, দেখেন আমার এই প্রজেক্টটা নিচে চলে আসবে। আচ্ছা, এটা এখানে আসতেছে না, কারণ আমার যে আগের ডিভে এটা টপ 0 দেওয়া আছে। হ্যাঁ, তাই এটা আসতেছে না। তো আমি এটাকে টপ অটো করে দিব। অটো করে দিলে তখন এটা নিচে চলে আসবে। এখন দেখেন এটা নিচে চলে আসলো। একইভাবে আপনি রাইটটাকে চেঞ্জ করে যদি লেফট করে দেন, তাহলে দেখেন এটা লেফট 0 পজিশন এখানে চলে আসলো। তো সেম পজিশনে আপনি এটাকে সেন্টার, মাঝখানে, যে কোনো জায়গায় আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করতে পারবেন পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করে। পজিশনের আরও একটা ইম্পর্টেন্ট এবং এলিমেন্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে স্টিকি। তো আমরা যদি এখন স্টিকি নিয়ে কথা বলি, তো আমি এখানে সেট করলাম হচ্ছে স্টিকিটা ব্যবহার করে এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন এটা এরকম হলো। এখন স্টিকিটাকে আমি যদি এখন ব্যবহার করি, এখন দেখেন আমি যদি এটা স্ক্রল করি, তখন দেখেন এটা স্ক্রিনটা মানে এই এলিমেন্টটা আমাদের স্ক্রিনে স্টিক হয়ে গেল। দেখেন আমি এটাকে স্ক্রল করলে দেখেন এটা স্টিক হয়ে গেল। হ্যাঁ, এটা সম্পর্কে আরেকটু ভালো বুঝতে হলে আমি যদি এখানে আরেকটা পি ট্যাগ নিই এবং এতে আবার কিছু লরেম টেক্সট, ডামি টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন আমার এখানে এখন অনেক টেক্সট। তো আমি এখন স্ক্রল করব, আমি চাচ্ছি যখন এই এলিমেন্টটা দেখা যাবে তারপর থেকে সে সবসময় স্টিক হয়ে থাকবে আমার স্ক্রিনে। তো দেখেন আমি এখন যখন স্ক্রিন করে নিচে আসবো, তখন দেখেন কিন্তু স্টিকড হয়ে গেল। এখন আপনি হয়তো কমপ্লিকেটেড করে ফেলতে পারেন যে স্টিকি আর পজিশন ফিক্সডের মধ্যে। দেখেন আমি এখন এটাকে চেঞ্জ করে আবার পজিশন ফিক্সডটা করে দিই। পজিশন ফিক্সড যখন করবেন, তখন হচ্ছে যে কোনো ব্যাপারই না, আপনার স্ক্রিনটা যেখানে থাকবে, আপনার স্ক্রল আপনি যখনই করেন না কেন, যেখানেই করেন না কেন, এই সব সময় আপনার স্ক্রিনের টপ থাকবে। যখন আপনি স্টিকি করবেন, তখন আপনার সব টেক্সট ঠিকই থাকবে, কিন্তু যখন হচ্ছে যে সেই স্ক্রিনে আসবে, তখন শুধুমাত্র সে টপ 0 পজিশনে চলে যাবে। দেখেন আবার আমি যদি এটাকে টপের পরিবর্তে বটম দিয়ে দেই, বটম যদি আমি দিয়ে দেই এটাতে বটম 0 করে, এবার আমি এটাকে রিফ্রেশ করলাম। আচ্ছা, এখন দেখেন কি হয়, এটা এরকম থাকলো। হ্যাঁ, মানে বাই ডিফল্ট এটা বটম থাকবে। এবং দেখেন যখন আমি স্ক্রল করে এই এলিমেন্টটা চলে আসলো, এবার দেখেন সে কিন্তু উপরে চলে যাবে। সুতরাং আপনি পজিশন স্টিকিটা ব্যবহার করে এরকম অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আমি আশা করছি আপনি প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আবার প্রথম থেকে বলছি, পজিশন স্ট্যাটিকটা হচ্ছে যে একটা ডিফল্ট স্টেপ পজিশন, যেটা হচ্ছে সবার ক্ষেত্রে এলিমেন্টের ডিফল্ট থাকে, যে কোনো এলিমেন্টের এটা ডিফল্ট একটা পজিশন হচ্ছে পজিশন স্ট্যাটিক। আর যখন আপনি পজিশন রিলেটিভ ব্যবহার করবেন, তখন আপনি লেফট, টপ, বটম, রাইট এগুলো পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। এছাড়া রিলেটিভ এবং স্টিকি আমার কাছে দুটো একই মনে হয়, শুধু একটা পার্থক্য ছাড়া, সেটা হচ্ছে যে যদি আপনি রিলেটিভ ব্যবহার করেন, তখন আপনি টপ, বটম, লেফট, রাইট ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি রিলেটিভ ব্যবহার করলে আপনি এর আন্ডারে পজিশন অ্যাবসোলিউট এই পজিশনটা ব্যবহার করতে পারবেন। আর পজিশন ফিক্সড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশন, যদি এটা ব্যবহার করেন তাহলে এটা আপনার স্ক্রিনের একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা এলিমেন্টকে ফিক্সড দেখাবে। আবার পজিশন স্টিকিটা হচ্ছে যে এটা একটা স্টিকি থাকবে, আপনি যখন যেভাবে এটাকে দেখাতে চান, স্টিকি নোটের মতো। আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো স্টিকি নোট অ্যাড করতে চান, যে স্ক্রলের সাথে সাথে এটা চেঞ্জ হবে, কখনো টপ, কখনো বটম, লেফট, রাইট, এরকম আপনি যদি করতে চান, তাহলে এরকম আপনি স্টিকি ব্যবহার করবেন। এছাড়া আপনি যখন jQuery আর পজিশন প্রপার্টি দুইটাকে অ্যাডজাস্ট করে আপনি খুব সুন্দর সুন্দর ইফেক্ট আপনার ওয়েবসাইটে তৈরি করতে পারেন। আপনার এই পজিশন প্রপার্টি সম্পর্কে বুঝতে যদি কোনো সমস্যা হয়, কোনো
হ্যাসিটেশন ছাড়াই কমেন্ট করুন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। এছাড়া আপনি আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ লাইক করে রাখতে পারেন, সেখানেও আপনি কমেন্ট করতে পারেন আপনার সমস্যা হলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।